যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার এমন দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। একই সাথে তিনি ইরানের এই তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তেহরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি সেনারা। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি মোকাবিলায় কাজ করছে, সবাইকে আশ্রয় কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা। তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়। এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করছে তারা। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও কতটা কমবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিন যুদ্ধবিরতি প্রস্তাবের আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ৫ জন। আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই দেশটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে উপযুক্ত জবাব দেবে ইসরায়েল। ইসরায়েলের সরকার বিবৃতিতে আরও বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্বিমুখী হুমকি দূর করেছে তারা। ইরানের সামরিক নেতৃত্বকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সহ সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে। এদিন ভোররাতেও ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এ সময় বাশিজ বাহিনীর কয়েকশো সদস্যকে নির্মূল করা হয়েছে। একই সাথে ইরানের আরও একজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করারও দাবি করেছে তেল আবিব। এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না। তবে এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে শর্ত সাপেক্ষে সম্ভাব্য বিরতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করে তাহলে ইরানও আর পাল্টা হামলা চালাবে না। বাস্তবে এই সময়ের মধ্যে হামলা বন্ধ করেনি ইসরায়েল। তেহরানের বেশ কয়েকটি এলাকায় তেল আবিব হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম। সেখানকার মধ্যাঞ্চলে কালো ধোঁয়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। উত্তর ইরানে এক হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ৪টি বাড়ি ধ্বংস হয়েছে। গিলান প্রদেশের গভর্নর অফিস জানিয়েছে, আস্তানেহি আশরাফিয়ে শহরে এই সন্ত্রাসী হামলায় ৩৩ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে ৬ জনকে আটক করেছে ইরান। IRGC বলছে, হামেদান রেজানো নাহাভান্দ থেকে এসব বিশ্বাসঘাতকদের আটক করা হয়েছে। তারা অনলাইনে বিভিন্ন মানুষকে লক্ষ্যবস্তু করে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, ইরানের শাসন ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর পাল্টা প্রতিক্রিয়া ইরান থেকেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হুমকি প্রতিহত করার চেষ্টা চলছে। এদিকে ইরাকেও বিস্তার লাভ করেছে এই সংঘাত। রাজধানী বাগদাদ সহ অন্তত ৩টি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। বাগদাদের উত্তরে তাজি সালাউদ্দিন প্রদেশে বালাদ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইমাম আলী সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে বাস্তব পরিস্থিতি যুদ্ধবিরতির ঘোষণা ও কূটনৈতিক অগ্রগতির চেয়েও অনেক বেশি জটিল ও অনিশ্চিত। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্য এখন এমন এক সংকটময় মুহূর্তে রয়েছে যেখানে একটি সামান্য উত্তেজনা বা ভুল ব্যাখ্যা বড় ধরনের যুদ্ধ ডেকে আনতে পারে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।